কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। আর বড় দল হলে মতভেদ থাকবে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু তাই বলে দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নন। কি বলেছেন এই প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুনব। পুলিশ নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলার, যেদিনকে ঘটনাটা ঘটেছে তিনি নিজে বলেছেন। পুলিশকে নির্দেশ তিনি দিয়েছেন, যেই যুক্ত থাকুক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। এটা পরিবারের নিয়ম, এটা সংসারের রীতি নীতি। তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকম ভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, এর আগেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলীয় শৃঙ্খলা রক্ষা নিয়ে একেবারে কড়া অবস্থান নিয়েছেন, কড়া বার্তাও দিয়েছেন। আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও সেই একই কথা শোনা গেল। পাশাপাশি তিনি এও বললেন যে বড় পরিবার হলে অশান্তি একটু আধটু হতেই পারে। দেখো, 12 দিনের দূরত্বে তৃণমূল কংগ্রেসের 2 জন খুন মালদায়, অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই। স্বাভাবিকভাবে পুরো বিষয়টা নিয়ে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজকে যেমন তিনি বললেন, একদিকে যে দল বড় হয়েছে সেক্ষেত্রে যেমন মতভেদ মতানৈক্য থাকতে পারে, কিন্তু সেটা যেন কোনো রকম শৃঙ্খলা ভঙ্গের জায়গায় না যায়। শৃঙ্খলা ভঙ্গের জায়গায় গেলেই দল ব্যবস্থা নিয়েছে অতীতে, আগামী দিনেও নেবে। পাশাপাশি এই যে মালদার ঘটনা, সেই মালদা ঘটনার পর মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে নিজের কড়া মনোভাব পোষণ করেছেন। প্রথম খুনটি যেটা ঘটেছিল সেক্ষেত্রে দাঁড়িয়ে বাবলা সরকার, তার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ ছিল তাকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করেছে, দল তাকে বহিষ্কার করেছে। এবং গতকালের যে ঘটনা, তার বিরুদ্ধে পুলিশ যথাযথ যার বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। যে ঘটনা যদি আটকানো না যায় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ঘটনা ঘটার পর পুলিশ প্রশাসন কি করছে, কিন্তু দেখা যাচ্ছে যে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নিচ্ছে, যেটা কিন্তু বামেদের আমলে দেখা যায়নি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত। যে বামেদের আমলে দেখা যায়নি যে বামের সিপিএমের বা বামেদের কোনো নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিন্তু তার দলেরই নেতাকে গ্রেপ্তার করাচ্ছে বিভিন্ন অভিযোগে, যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে। সুতরাং একদিকে যেমন প্রশাসন কঠোর, এক্ষেত্রে দাঁড়িয়ে দলমত নির্বিশেষে ব্যবস্থা নিতে পিছুপা হচ্ছে না, পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসে কিন্তু তৃণমূল কংগ্রেসে কিন্তু শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। দলের ঊর্ধ্বে কেউ নয়, কেউ যদি মনে করেন দলের তিনি ঊর্ধ্বে, তাহলে তার বিরুদ্ধে যে আগামী দিনে ব্যবস্থা নেওয়া হবে সেটা কিন্তু পরিষ্কার করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।